বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে রবের দরবারে ফিরে যাই, হাত দুটা যখন উঁচা করে রবের কাছে মাপ চাই, তখন রব এত বেশি খুশি হয়। ওই যে মরুভূমির মাঝখানে কারো উট হারিয়ে যাওয়ার পরে মালিক যখন উট ফিরে যায়, মালিকের অত্যন্ত বেশি ভালো লাগে। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা রবকে ভুলে গিয়ে ভিন্ন পথে পা বাড়িয়ে দেওয়ার পরে আপন রবের কদমে যখন আবার ফিরে আসে, তখন আমার রব ওই উটের মালিকের চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির মাঝখানে যারা হারিয়ে গিয়েছে, ওই মালিক, মরুভূমিতে আপনারা সবাই জানেন, মরুভূমিতে যদি কারো হারিয়ে যায়, ওইটা কি পাওয়ার সম্ভাবনা আছে? তো আওয়াজ দেন আছে। আজ থেকে ১,৫০০ বছর আগে মরুভূমি থেকে চলাচলের রাস্তা ছিল, তো আওয়াজ জুড়ে চলাচলের রাস্তা ছিল। এখন আপনারা বলুন হুজুর, আমরা গেছি সৌদি আরবে, দুবাইয়ে, মরুর মাঝে মাঝে আমরা রাস্তা দেখেছি একদম পাকা রোড, একদম কি রোড, পাকা রোড। এখন মেট্রো রেল পর্যন্ত হয়েছে, মানি মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে। তো ওই সময় এগুলা ছিল না, এগুলা ছিল না। বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি যত ট্রেন আছে, যত রেল আছে, জমিনের উপরে নিচে চলে বিরাট বিরাট মরুভূমির রাস্তা, সেগুলা সেই সময় ছিল না। ওই সময় মরুর মাঝে কারো ঢালিয়ে গেলে সেটার আশা করাটা দুষ্কর হয়ে যাইতো। তো ওই সময়ে লাল উটের দাম ছিল সবচেয়ে বেশি। তো কোন মালিক যদি তার উটকে হারিয়ে সে আবার ফেরত পাইতো, সে অত্যন্ত বেশি খুশি হইতো। আল্লাহর হাবিব বলছেন, তো বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে রবের দরবারে ফিরে আসে, তখন রব এত বেশি পরিমাণ খুশি হয়। ওই মরুভূমির মাঝে হারানো উটের মালিক তার উটকে ফিরে পাইলে যেরকম খুশি হয়, রব বান্দা তার দরবারে তওবার ইস্তেগফারের মাধ্যমে ফিরে গেলে তার চেয়ে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। কথা ঠিক কিনা? তো আওয়াজ দেন ঠিক কিনা? বাবার আমার, আমরা যে রবকে ডাকছি, আমরা একবার ডাকলে রব আমাদেরকে বারবার ডাকে। কথা বলেন ঠিক কিনা? তো আশিক বলছি, একটু সবাই পড়ি। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। যদি পথে ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথে ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দোল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আমাকে কাছে টানো বারে বার। সবাই পড়ি মারহাবা। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দুল আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী,
প্রধান অতিথি অত্র এলাকার সাবেক সফল চেয়ারম্যান জনাব আনোয়ারুল আরিফ দোলাল সাহেব, প্রধান মেহমান বেসরুল দানবীর সমাজসেবক জনাব ইউসুফ সৌদাগর সাহেব, দিগর আজকেরি মাহফিলের প্রধান বক্তা আপনাদের এলাকার রওনাক হযরত মাওলানা বরকাতুর রহমান কাদেরী সাহেব ও দিগর আজকেরি মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ হযরত মাওলানা আবু মুসা শারি, হযরত মাওলানা নুরুল আমিন ফারুকি, হযরত মাওলানা কফিল উদ্দিন আল কাদেরী মাদাযিল্লুহুল আলী সহ উপস্থিত আজকেরি মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অতিথিয়া নিজাম, প্যান্ডেলের নিচে বসা আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, বিশেষ করে দূর থেকে মাইক তথা লাউড স্পিকারের মাধ্যমে যারা শুনছেন আমার মা বোনেরা, প্রত্যেককে আবার ইসলামী সম্ভাষণ রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকরিয়ার মানুষ আপনারা কেমন আছেন? তো আওয়াজ জুড়ে কেমন আছেন? মাথায় রাখবেন আমাদের একটাই বড় পরিচয়, আমরা মুসলমান, কথা ঠিক কি না? দ্বিতীয় পরিচয় আমরা নবীর গোলাম। মুসলমান তাকে বলে যিনি রাসূলুল্লাহর গোলামীকে মেনে নিয়েছে, কথা বলেন ঠিক কি না? ও রাসূলকে বাদ দিয়ে ঈমান ইসলাম দাবি করা যাবে না। তো আজকের এই মাহফিল হচ্ছে ঈমানদারদের জন্য একটা হাদিয়া, একটা হাদিয়া, বিশেষ একটা নেয়ামত। তো ওই নেয়ামত পাওয়ার জন্যে, লোফে নেয়ার জন্যে ঈমানদাররা আগমন করে, কথা বলেন ঠিক কিনা? তা আমি আজকের মাহফিলের অডিয়েন্স যারা আছেন তাদের ভিতর একটা জিনিসের ঘাটতি দেখেছি, সেটা হচ্ছে আন্তরিকতা। আল্লাহ আপনাদের এই আন্তরিকতাকে আরো বরণ করে দিক, আমিন করেন। সেটা আমি বুঝবো কিভাবে জানেন? যখন আপনারা জবানটা খুলে আওয়াজটা দিবেন। এতক্ষণ আপনাদের একদম যে চুপসে মনোভাব, এটা হতে পারে না। ঈমানদারের একটা পরিচয় আছে, যে ঈমানদার যার ভিতরে ঈমানটা আছে তাকে দেখলে বোঝা যায় ঈমানদার, কথা ঠিক কি না? সুতরাং আল্লাহ ঈমানদারদেরকে ঈমানি জজবাত নিয়ে আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মাহফিলের শুরুতে আমরা শুকর আদা করব ওই রব তাআলার, যিনি আমাদেরকে সহস্তে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতের মাকামাত দিয়েছেন এবং সৃষ্টিতে সবচেয়ে উৎকৃষ্ট আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আকৃতি জানেন? হযরতে জগৎ শ্রেষ্ঠ হাদিসে পাকের ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে ইমাম শাফিঈ যখন ছাত্র হয়ে জ্ঞান আহরণ করেছিলেন, সেই সময়কার ঘটনা। শাফিঈ মাযহাবের ফাউন্ডার ইমাম শাফিঈ আলাইহির রাহমা, তিনি ছাত্র। আর মালিকি মাযহাবের ফাউন্ডার মুয়াত্তা মালিকের লেখক ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি শেখ, উস্তাদ। তো উস্তাদ দরস দিচ্ছে, ছাত্র দরস নিচ্ছে। একজন ব্যক্তি এসে বলে, হুজুর, ওই ইমাম মালিক জগৎ শ্রেষ্ঠ হাদিসের ইমাম, আমি আমার স্ত্রীকে গতকালকে বলেছি, হে স্ত্রী, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমাকে তালাক। তোমাকে? হুজুর, জোশে হুঁশ হারাই বললাম, এখন তো আমি নিজে পস্তাই। এখন স্ত্রী কি আসে না গেছে? কারণ সমস্ত দুনিয়ার আলেম যার কাছে গেছি সবাই এক বাক্যে বলেছে স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের চেয়ে তোমার স্ত্রী সুন্দর নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমার ফতোয়া হচ্ছে তালাক হয়ে গেছে। তালাক? ছাত্র ইমাম শাফিঈ হাত তুলে দিয়েছে, হুজুর, আমার একটা আবদার, আমার একটা দাবি আছে, হুজুর, তালাক হয় নাই। তালাক? একটু আওয়াজ জোরে, তালাক? আমি আপনাদের তাওয়াজ্জু চাই, আন্তরিকতা চাই। তো ইমাম শাফিঈ যখন বললেন তালাক হয় নাই, উস্তাদ বলে কেমনে? কোরআনের দাবি। সুবহানাল্লাহ, জোরে বলুন। দাবি কিসের?
কয় কি বলো? আল্লাহ নিজে বলে দিয়েছে হুজুর, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সৃষ্টি জাহানে, সৃষ্টি জগতে সবচেয়ে উৎকৃষ্ট করে বানিয়েছে। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের চেয়ে উত্তম সৃষ্টি সৃষ্টি জগতে আছে, উৎকৃষ্ট সৃষ্টি সৃষ্টি জগতে আছে, উত্তম আকৃতি আল্লাহ মানুষকে দিয়েছে সৃষ্টি জাহানে। এই জন্যে আমরা মানুষ, যে আল্লাহ আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, ওই রবের তারিফ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এরে মনে একটু একটু আওয়াজের ঘাটতি দেখা যায়। লাস্টের বাইরা সবাই কি সাথে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাথে সাথে আমরা দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি ওই নবী রাহমার পাক চরণে, যিনি আমাদের নবী, আমাদের বড় পরিচয় আমরা তার উম্মত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উম্মত মানি অনুসারী, নবী মানি বার্তাবাহক, যার কাছে আল্লাহর বার্তা আসে, মেসেঞ্জার, যার কাছে পত্র আসে, যিনি আমাদের আল্লাহর পত্র পড়িয়ে শুনিয়ে হেদায়েতের নূর দেওয়ার চেষ্টা করে, সত্যের পথ দেখার চেষ্টা করে, অন্ধকার কোনটা আলো কোনটা যিনি পার্থক্য করে, যিনি মানুষকে জান্নাত জাহান্নামের রাস্তা নির্ণয় করিয়ে দেয়। আল্লাহর কোরআন বলছে তোমরা ছিলা জাহান্নামী, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। 4 পারার 2 নং পৃষ্ঠা, আলে ইমরানের 103 নং আয়াত। আল্লাহ বলছে তোমরা ছিলা জাহান্নামী, আর আমার নবী গিয়ে ফান কাদাকুম মিনহা, তোমাদেরকে জান্নাতে বানিয়ে দিয়েছে। তো ওই নবী যিনি আমাদেরকে জান্নাতে বানিয়েছেন, সেই নবীজির স্মরণ করে জবান ছেড়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। একবার আমার নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উলিয়াল্লাহর এই বাংলাদেশের এই ভূখণ্ডের এই মাটি থেকে আমরা স্মরণ করছি তাদের, যারা এই দেশকে ইসলামের পূর্ণ ভূমি বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেখেছি পট পরিবর্তনের পরে এদেশের কিছু নামদারি টুপিওয়ালা তারা মাজারে আগুন দিচ্ছে, আল্লাহর ওলিদের জিয়ারতকে বন্ধ করার পায়তারা করছে। দায়িত্বকর্তের এলান শুনে নেন, এই দেশে যেই টুপি আপনি মাথায় পরিধান করেছেন, আজ থেকে 800 বছর আগে সেই টুপি ছিল না। আপনার মার কপালে ছিল সিঁদুর, সেই সিঁদুর মুছে আল্লাহর ওলিরা ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বুরকার ব্যবস্থা করে দিয়েছে এই দেশের মানুষকে। কথা বলেন ঠিক কি না? এই দেশে টুপি ছিল না 800 বছর আগে। শাহজালাল এসে আমাদেরকে কোরআন, হাদিস, ঈমান, ইসলাম এগুলা দিয়েছেন। তো যারা দিয়েছেন আজকে তাদের মাজারের দিকে টুপিওয়ালা যাচ্ছে তাদের জিয়ারত বন্ধ করার জন্যে। আল্লাহ এই ধরনের ইসলাম যত আছে, যারা নাম ইসলাম কাজের ইসলাম না, আল্লাহ তাদেরকে সঠিক ইসলামের চর্চা করার তৌফিক দান করুন। মাথায় রাখতে হবে আমাদের বড় পরিচয়, আমরা মুসলমান। আমরা কি একজন ইমানদার কি আরেকজন ইমানদারের জিয়ারত বন্ধ করতে পারে? আমি আল্লাহর কথা বাদ দিলাম, একজন ইমানদার আরেকজন ইমানদারের কবরে কি পা দিয়ে আঘাত করতে পারে? জুতা দিতে পারে? আগুন দিতে পারে? এখন দিচ্ছে আল্লাহর মাজারে। কোথায়? আল্লাহর ওলি মাজারে। যে ভাইয়েরা না বুঝে আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আসো, আজকের মাহফিলের একটা বিষয় আমরা কথা বলবো, কথা শুনবো। সে বিষয়টা হচ্ছে ইস্তেগফার ও তওবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা এমন একটি আমল, এমন একটি কাজ, তওবা, ইস্তেগফার, যে কাজ দ্বারা বান্দা রবের মুকাররব হয়, বান্দা রবের কুরবত হাসিল করে, ওই কাজের মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে মকবুল বনে যায় এবং বান্দা জমিন থেকে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা হাজার ব্যক্তিকে ভালোবাসি, আমাদের অন্তরে আমরা হাজার ব্যক্তির
অবস্থান আমরা রেখেছি যে আমার অন্তরে অমুক আছে, তমুক আছে, সমুক আছে, কিন্তু আল্লাহ বলি ভালো আমিও বাসি, ভালো আল্লাহ বাসেন। কাকে কয়? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই সফলতা চায়। কি চায়? সফলতা। আল্লাহ বলছে এই সফলতা পাওয়ার জন্য তুমি বান্দাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তওবা। কোরআনুল কারীমে সূরা নূরের 31 নং আয়াতে আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, এ মুমিন তুমি আমার কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তিগফার পাঠ করো, প্রার্থনা করো, যদি তুমি সফলতা লাভ করতে চাও তাহলে তওবার কোনো বিকল্প নাই। আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, একমাত্র সফলতার অন্যতম যে জিনিসটা সেটার নাম হচ্ছে তওবা। এই সফলতা যদি পাইতে চাও তাহলে তুমি রবের কাছে ফিরে যাও, ইস্তিগফার প্রার্থনা করো, তওবা আল্লাহর দরবারে পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমরা সবাই দিন শেষে একটা জিনিস ভাবি যে এই ঘর আমার ঘর নয়, এই পৃথিবী আমার চিরস্থায়ী ঠিকানা নয়, একদিন আমাকে রবের দরবারে ফিরতে হবে। কোথায় যাইতে হবে? রবের দরবারে ফিরতে হবে। তো সেই দিন আমরা সবাই জানি আমাদের অর্জিত ধন দৌলত, এই শৌর্য বীর্য যা আছে, আমাদের যত অর্জন, একটা অর্জন আমাদের সঙ্গে যাবে না নেক আমল ছাড়া। তো বাবারা আমার, বান্দা যদি আল্লাহর দরবারে একেবারে মুকাররব হয়ে যাইতে চায় তাহলে প্রত্যেক ইমানদারকে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে তওবা, ইস্তিগফার। কারণ আল্লাহর কোরআন নিজে ইলান দিচ্ছেন, এই তওবা ছাড়া বান্দা আল্লাহর থেকে ক্ষমা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, কোরআনুল কারীমের 4 পারা 6 নং পৃষ্ঠা সূরা ইমরানের আলে ইমরানের 133 নং আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই বান্দা আমি আল্লাহর দরবারে আই, আমার কাছে মাপ চাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আয় আমার দিকে আই, এই বান্দা আমার দিকে আই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আই, মাপ চা, হাত উঠাও, চোখের পানিগুলা বিসর্জন দেই আমার কাছে, দুটা হাতকে প্রসারিত করে মাপ চা। এখন মাফ যে চাইবেন, তওবা যে করবেন, ইস্তিগফার যে আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করবেন, পাঠ করবেন। ইমাম নববী বলেন এই তওবা এবং ইস্তিগফারের কয়েকটি রুকন আছে, কিছু সিস্টেম আছে, যে সিস্টেমে আপনাকে তওবাটা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুনাজাতে তওবা করি, কি করি? তওবার যে সিস্টেম আমাদের সমাজে চলমান, হুজুর আমার আব্বা মৃত্যু সজ্জায়, তার একটু তওবা পড়াই দেন। তার কি পড়াই দেন? তওবা পড়াই দেন। কোন টাইমে তওবা পড়ে আমার দেশের মানুষকে জানেন? যে টাইমে জমানা একদম শেষ, বাঁচার নাই, ভুলি আর নাই, যখন সে আল্লাহর দরবারে এটা বলতে পারবেন, আল্লাহ আমার মাফ করে দাও, এটা বলার ক্ষমতা নাই, এটা বলার ক্ষমতা নাই। রাসূলুল্লাহ বলে, ইমানদার যারা আছো, সামগ্রিকভাবে তওবার দরজা ততদিন খোলা থাকবে যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে না। অর্থাৎ সূর্য যেদিন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে উদিত হবে, আমরা সবাই দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায়। এখানে পশ্চিম কোন দিকে? এইদিকে। তাহলে আমরা সবাই জানি সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম অস্ত হয়। ও মুসলমান, কিয়ামতের আগে রাসূল ডাক দিয়ে এলান দিচ্ছেন, বলছেন আল্লাহর নবীজির ফরমান, এলান ইরশাদ হচ্ছে, উম্মত ওই সূর্য এমন একটা দিন আসছে যেই দিন পশ্চিম থেকে উদিত হবে। তো পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠে যাবে তখন আল্লাহ সামগ্রিকভাবে আমভাবে আর কারো তওবা কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর পার্সোনাল ভাবে আল্লাহ বলছে প্রত্যেক ব্যক্তির তওবার দরজা ততক্ষণ খোলা যতক্ষণ মালাকুল মউত তথা সত্য
তার সামনে ওপেন হয়ে যাবে না। তার মানে মালাকুল মৌতের আগমনের আক্তক সাকারাতের যন্ত্রণা শুরু হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত বান্দা তওবা করতে পারবে। আর যেই মাত্র জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মৃত্যুকে দেখার পরে আর কেউ তওবা করলেও আল্লাহ কবুল করবে না। তা আমাদের সমাজ আমরা যারা আছি, তওবার যে সিস্টেমগুলো প্রচলিত সেগুলো আমি বলছি। হুজুর আমার আব্বা খুব যন্ত্রণায় ছটফট করছে, হুজুর গাল দিয়ে আমি রস দিলে এটা বের হয়ে চলে যাচ্ছে সাইড দিয়ে। হুজুর আমার আব্বা হা করতে পারছেন না, দাঁত শক্ত করে আছে, হা করছেন না, পানি পর্যন্ত ভিতরে দিতে পারতেছি না। এমন অবস্থায় আপনি একটু তাড়াতাড়ি আসুন, আব্বার একটু তওবাটা পড়াই দেন। তাহলে ওই সময় কি তার তওবা পড়ার মতো যোগ্যতা আর আছে? চাইলেও কি পারা যাবে? জোরে বলুন, চাইলেও কি পারা যাবে? না, পারা যাবে না। আরেকটা সিস্টেম আছে কি, আমরা যারা আছি মোটামুটি আমাদের বয়স আছে, এখনো বৃদ্ধ হয় নাই, আমরা ভাবি দুনিয়াতে যা মন চাই তা করবো, হালাল হোক হারাম হোক একটাও বাদ দিব না, মৃত্যুর আগে আগে নামাজ পড়বো, রোজা রাখবো, মসজিদে ঢুকবো আর বাইরে না। এই একটা মতবাদ আমাদের সমাজে কিছু ব্যক্তিরা প্রচলন করে রেখেছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যারা মোটামুটি আল্লাহ রাসূলকে জানি মানি, আমাদের যাদের ভিতরে মোটামুটি ইমানটা সঠিক সারটা আছে, ওই ব্যক্তিরা তওবা করার জন্য আল্লাহর দরবারে যায়, হাত উঠাই, দোয়ার মধ্যে বলে আল্লাহ আরে মাফ করি দাও, খোদা আমি না বুঝে ভুল করছি, আরে মাফ করি দাও, আমি এটা করছি ওইটা করছি, আমার মাফ করি দাও, আল্লাহ আমার মাফ করি দাও। আল্লাহর হাবিবের গোলাম হযরত ইমাম নাওয়াবী বলছে, এই কয়েকটা শব্দের মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে কয় তওবা করলে হবে না। কারণ কি, তওবার কিছু স্টেপ আছে, তওবার কিছু সিস্টেম আছে। ইমাম নাওয়াবী বলছেন, সমস্ত উলামায়ে কেরামের মতে আল্লাহর এই জমিন আপনি যত গুনাহ করেছেন, আপনাকে সমস্ত গুনাহ থেকে তওবা করাটা ওয়াজিব তিনি বলে দিয়েছেন। এবং ওই তওবার তিনটি শারায়েত রয়েছে, তার মধ্যে একটি যেটা প্রথমত, সেটা হচ্ছে যে গুনাহ আপনি করেছেন সেই গুনাহ সঙ্গে সঙ্গে আপনি পরিত্যাগ করবেন, জীবন থেকে কি করবেন, পরিত্যাগ করবেন। দ্বিতীয়ত, যে গুনাহ করেছেন, যেটার জন্য আল্লাহর দরবারে আপনি দাঁড়িয়েছেন, হাত উঠিয়েছেন, সেই গুনাহটা সারা জীবনের জন্য আপনি পরিত্যাগ করে ফেলবেন, একেবারে বাদ দিয়ে ফেলবেন, পুনরাবৃত্তি আর করবেন না। এই মন আল্লাহর দরবারে প্রতিজ্ঞা আপনাকে করতে হবে। তৃতীয়ত, যেই গুনাহ আপনি করে ফেলেছেন সেটার জন্য আল্লাহর দরবারে অত্যন্ত নিচু হতে হবে, নমনীয় হতে হবে, ঝুঁকে যাইতে হবে। আমার ভাইরা, বিনয়বান হতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কথায় লজ্জিত হতে হবে। এখন লজ্জা টজ্জা এগুলো তো আমাদের সমাজে নাই। হায়া আছে, লজ্জা আছে, আর তুলি কয় আল্লাহ আরে মাফ করি দো, মাফ করি দো, আল্লাহ আরে মাফ করি দো। এবং আমরা তো মোনাজাতের মধ্যে নিজের গুনাহ মাফ, অনেকে চাইলে অনেকে হাত তুলি মত্তর এর দূরত, আল্লাহ আর গাড়ি নেই, গাড়ি দো, বাড়ি নেই, বাড়ি দো, ওয়াইবের সঙ্গী দো, ইন্দি তো আনিয়ে না নামে করি দো, ও খুদা ইন্দির ডাহাত দি জমিন একটা ফরি থেকে দিয়ে বিল্ডিং বাদি ক্ষমতা আর তুমি দান করো, মানে শুধু সাথেই আসে, সাথেই আসে। কথা ঠিক নেবে, ঠিক তো আওয়াজ বড় করি, কথা ঠিক কিনা? তাহলে আমাদের মোনাজাত, আমাদের দোয়া, আমাদের তওবা এরকম, এগুলা কি আল্লাহ কবুল করবে? ফকির আমাদের সমাজ আসলে নাই। ফকির মানে যারা চায় মানুষের কাছে গিয়ে হাত পাতে চায়। তো ফকির যদি আসি আপনারা বলে আর 10 টাকা দাও, হব আই মুশকিল ফুমাইতে ভাঙ্গি ভাঙ্গি বুঝাই দিয়ে ডাইরেক্ট। আই যদি চট্টগ্রামের বাইরের তো নাইতাম, তুই আই মোটামুটি 8 দেশের বাসায় ওয়াজ করতে হবে। এখন 8 দেশের বাসা আসিবি, অনরার বাসা হইবি, বড়গুড়ি ফরমবি। তো মুশকিল সকরিয়া মাঝখানে কদ্দুর আধা ঘন্টা লাগে আর কি। যাই হোক, তো ফইরা যে তার সমাজও তার হাতে কিছু চাই, এইটা যদি হয় 10 টাকা দো, তোর চাইল সাউনার পরে যাতে চাই বেয়ান হইতে পারে, হয় তুই কি আর পূর্ব পরিচিত না, আয়ের আর কাছে আবদার করতে লাগবে তাই। তুই এই মুহূর্তে এবার সনের কারণে ওনার ছাবা বরাবর হয় নাই, বিদায় উনি ওনার যথার্থ প্রাপ্যটা না পেতেও পারে। কোথা ঠিক কিনা? আর উনি যদি আসি বলে, ভাই রে তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আজকে কয়েকটা দিন আমি আমার পরিবারকে নিয়ে না খেয়ে আছি, তাহলে অন্তত এইভাবে যদি বলাটা হয়, তো যার পকেটে 10 টাকা আছে সেই ব্যক্তি 10 টাকাটা দিতে বাধ্য হবে। কোথা ঠিক কিনা? ঠিকই বাড়ি যে হইবেন দেরি বড় করে হন, ঠিক নেবে ঠিক।
তাহলে আমাদের চাওয়ার সিস্টেমটা আগে জানতে হবে, চাওয়ার সিস্টেমটা আগে জানতে হবে। আল্লাহর দরবারে মাপ চাইবেন কেমনে? বাবার আমার ইমাম গাজ্জালী আলাইহি রাহমাহ, ইমাম গাজ্জালী তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে বর্ণনা করছেন তওবার রুকন হচ্ছে 4টি। প্রথমত হচ্ছে যে বান্দা গুনাহ করেছে ওই বান্দাকে আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, আল্লাহ আমার আর জীবনে আমি ওই গুনাহ করব না, ওই গুনাহ আমি আর পুনরাবৃত্তি করব না, আল্লাহ আমি আর অন্যায় করব না, হারাম খাদ্য ভক্ষণ করব না, মানুষকে ঠকাবো না, কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না, বেবিচার করব না, মানুষের হক মেরে খাবো না। আল্লাহ যে গুনাহটা আমি একটু আগে করেছি আমার বাকি জীবন আমি ওই গুনার ধারে কাছে আর একবারও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলে এইভাবে 3 নাম্বার রুকন হচ্ছে ভবিষ্যৎ ওই গুনার করবেন না, এটা এগ্রিমেন্ট করতে হবে। 4 নম্বর গুনার ক্ষতিপূরণ। গুনার কি ক্ষতিপূরণ? এখন আমার সমাজের মানুষ বলবে হুজুর আবার গুনার ক্ষতিপূরণ আছে। অবশ্যই আছে। ইমাম গাজ্জালী বলে গুনার ক্ষতিপূরণ 2 ভাবে হতে পারে। গুনাহটা যদি রবের সাথে রিলেটেড হয়, যেমন নামাজ পড়েন নাই, তাহলে গুনার ক্ষতিপূরণ হচ্ছে নামাজ পড়ে দেয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার নামাজ ছুটে যায়, নামাজ পড়ে দেয়াটা গুনার ক্ষতিপূরণ। আর যদি ওটা বান্দার সাথে রিলেটেড হয়, তাহলে যদি আপনি বান্দার হক মেরে খান, 10টা টাকা মনে করেন আরেকজন থেকে অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলেছেন, তাহলে ওইটার ক্ষতিপূরণ হচ্ছে যার 10 টাকা খেয়ে দিয়েছেন, মেরে দিয়েছেন অন্যায়ভাবে, হয় তার কদমে যাইতে হবে, তারা বলতে হবে ভাই রে আমি অন্যায়ভাবে তোমার 10টা টাকা ভক্ষণ করে নিয়েছিলাম, নাও তোমার টাকা তুমি বুঝে নাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করলে আল্লাহ আমারে মাফ করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হচ্ছে গুনাহের ক্ষতিপূরণ। গুনাহের ক্ষতিপূরণ। তাহলে এই সিস্টেমে যদি আমরা রবের দরবারে ক্ষমাটা চাইতে পারি, তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সূরা আলে ইমরানের 133 নং আয়াত 4 পারা 6 নং পৃষ্ঠা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন এই সিস্টেমে মাফ যদি চাইতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে মাফ করব, মাফ করার পরে এমন জান্নাত আমি তোমাদেরকে দিব, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এটাকে এই কিরাআতে পড়া যাবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদিও বলা যাবে, সামাওয়াতু ওয়াল আরদও বলা যাবে। তো যাই হোক, আল্লাহ বলছে ও বান্দা আমি যখন তোমাকে মাফ করে দিব, আমি যখন তোমার ইস্তিগফার কবুল করব, আমি যখন তোমার তওবা প্রত্যাবর্তন, তওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, তা আল্লাহ বলছে আমি যখন তোমার ফিরে আসাটাকে, তোমার মাফ চাওয়াটাকে যখন আমি আল্লাহ মকবুল করে নিব, তখন তোমাকে এমন একটি জান্নাত আমি আল্লাহ দান করব, যেই জান্নাতের পরিধি কতটুকু জানো? কয় কপালের চোখ মাথায় ওঠার মতো। কেমন? কয় জান্নাতের পরিধি আল্লাহ নিজে বলছে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার পরে এমন জান্নাত আল্লাহ বান্দাকে দিবে, যেই জান্নাতের পরিধি হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন সমপরিমাণ বিরাট। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দার জান্নাত হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। কতটুকু? আসমান এবং জমিন সমপরিমাণ। তাহলে বাবারা আমার, আমরা যদি এই বিশাল রবের নিয়ামত জান্নাত পাইতে চাই, তাহলে বলুন আমাদের তওবা ইস্তিগফার পাঠ করার দরকার আছে না নাই? আওয়াজ জোরে আছে না নাই? ক্ষমা যদি চাও প্রভু পাপী করিয়া, প্রভু দিবে ক্ষমা করে, ক্ষমা বিলায়া, ক্ষমা বিলায়া। আরে তারে তারে কেন বান্দা হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারদাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলি আলহামদুলিল্লাহ। রবের দরবারে মাপ চাইলে রব কি করে দেয়?
একটু জোরে বলি কি করে দেই? আমাদের তো লজ্জা হয়, আমাদের কি লাগে? লজ্জা লাগে। আমরা কেমনে মাপ চাইবো? আমরা কেমনে মাপ চাইবো? বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করছেন, হাদিসের রাবি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস কালাম, ও রাসূলুল্লাহ বলেছেন, কত বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে রবের দরবারে ফিরে যায়, হাত দুটা যখন উঁচা করে রবের কাছে মাপ চাই, তখন রব এত বেশি খুশি হয়। ওই যে মরুভূমির মাঝখানে কারো উট হারিয়ে যাওয়ার পরে মালিক যখন ফিরে যায়, মালিকের অত্যন্ত বেশি ভালো লাগে। কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা রবকে ভুলে গিয়ে ভিন্ন পথে পা বাড়িয়ে দেওয়ার পরে আপন রবের কদমে যখন আবার ফিরে আসে, তখন আমার রব ওই উটের মালিকের চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির মাঝখানে যারা হারিয়ে গিয়েছে, ওই মালিক, মরুভূমিতে আপনারা সবাই জানেন, মরুভূমিতে যদি কারো হারিয়ে যায়, ওটা কি পাওয়ার সম্ভাবনা আছে? তো আওয়াজ দেন আছে। আজ থেকে ১,৫০০ বছর আগে মরুভূমি থেকে চলাচলের রাস্তা ছিল, তো আওয়াজ জুড়ে চলাচলের রাস্তা ছিল। এখন আপনারা বলেন হুজুর আমরা গেছি সৌদি আরবে, দুবাইয়ে, মরুর মাঝে মাঝে আমরা রাস্তা দেখেছি একদম পাকা রোড, একদম কি রোড? পাকা রোড। এখন মেট্রো রেল পর্যন্ত হয়েছে, মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে। তো ওই সময় এগুলা ছিল না, এগুলা ছিল না। বুলেট ট্রেন ইত্যাদি ইত্যাদি যত ট্রেন আছে, যত রেল আছে, জমিনের উপরে নিচে চলে বিরাট বিরাট মরুভূমির রাস্তা, সেগুলা সেই সময় ছিল না। ওই সময় মরুর মাঝে কারো ঢালিয়ে গেলে সেটার আশা করাটা দুষ্কর হয়ে যাইত। তো ওই সময়ে লালনের দাম ছিল সবচেয়ে বেশি। তো কোন মালিক যদি তার উটকে হারিয়ে সে আবার ফেরত পাইতো, সে অত্যন্ত বেশি খুশি হইতো। আল্লাহর হাবিব বলছেন, তো বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে রবের দরবারে ফিরে আসে, তখন রব এত বেশি পরিমাণ খুশি হয়। ওই মরুভূমির মাঝে হারানো উটের মালিক তার উটকে ফিরে পাইলে যেরকম খুশি হয়, রব বান্দা তার দরবারে তওবার ইস্তেগফারের মাধ্যমে ফিরে গেলে তার চেয়ে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিরে যাইতে চাই কি চাই না? এখন অনেকে আছে, হুজুর আমরা মাফ কেমনে চাইবো, কোথায় গিয়ে চাইবো, কার কাছে যাব, কেমনে মাফ চাইবো? কিছু সিস্টেম আছে। বাবারা আমার, আল্লাহর হাবিবের কদমে সাহাবায়ে কেরামরা গিয়ে চলে প্রশ্ন নি, আমরা রবের কাছে কেমনে চাইবো? রব কোথায়? রবকে কোথায় পাওয়া যাবে? আমরা কেমনে মাফ চাইবো? কেমনে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, প্রার্থনা করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। আল্লাহ বলে, হাবিব আপনার কদমে আমি এলান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল তারা প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে, আমি কোথায় আছি, আমার থেকে কেমনে তারা মাফ চাইবে? তাদেরকে বলে দিন, আমি আল্লাহ, যে আল্লাহকে তারা তালাশ করছে, ওই রব তাদের জানের চেয়ে নিকটে, তাদের একেবারে পর্বতে আমি আল্লাহ আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন, তারা যখন আমার ব্যাপারে জানতে চাই, বলুন না আমি তাদের নিকটে আছি, জানের চেয়ে করিব, আমি আল্লাহ তাদের অত্যন্ত কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক বলছে, বান্দা যখন আমার কাছে যায়, সেটা হোক কোন একটা নিয়ামত, হোক সেটা ইস্তিগফার, প্রার্থনা, তওবা ইত্যাদি ইত্যাদি, বান্দা আমার কাছে যেইটা চায় আমি বান্দাকে সেটা দিয়ে ধন্য করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার দরকার নাই, গোরের মধ্যে যায় নামাজটা বিছান, ওযুটা করেন, আল্লাহর দরবারে চোখের পানিগুলা বিসর্জন দেন, হাত দুটা বাড়ান, মাপ চান। এখন তো আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা মনে করি আমি তো অল্প গুনাহ করেছি, এটা কি একটা গুনাহ হলো? আবার তওবা কেন করা লাগবে? হাদিসে পাক আসছে, ইমাম বুখারী কোট করছেন হাদিস কানা, জি, যখন কোন নেককার ব্যক্তি যখন ভুলে গুনাহের দ্বারস্থ হয়ে যায়, তখন সে গুনাহকে এত বিশাল পরিমাণ মনে করে, এটা বুখারী শরীফের মধ্যে আসছে, সে মনে করে, ইমানদার মনে করে গুনাহ করার পর বিরাট একটা পাথর, পাহাড় আমার মাথার উপরে আছে,
যে কোনো মুহূর্তে পাথরটা পাহাড়টা ধসে পড়তে পারে। তো সুতরাং সে পাগল হয়ে যায় রবের কাছে ফিরে যাওয়ার জন্য, তওবা করার জন্য। আর যারা বদকার আছে এরা পাহাড় পরিমাণ গুনাহ করলেও, ইমানদার তো ছোট্ট গুনারে পাহাড় পরিমাণ মনে করে আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে যায়। পক্ষান্তরে রাসূল বলছেন যারা বদকার আছে তারা পাহাড় পরিমাণ গুনাহ করলেও মনে করে এটা একটা গুনাহ করছি, মানে নাকের উপর মাছি বসলো আর উড়ে গেল, তাতে যেমন আমাদের কোনো খবর থাকে না, ওই বিশাল গুনাহ বদকার করার পরও তার কোনো খবর নাই, বেখবরে রাত যায় দিন যায়। ওই যে আমাদের দেশে যেই দাবি প্রচলিত আছে, আমরা মনে করি এটা তো অন্যায়, কোরআন বইয়ের যেমন চাই তা করবো, মৃত্যুর আগে একদিন রবের দরবারে ফিরে যাব। না না, আল্লাহ বলছে এটা করা যাবে না, আল্লাহর হাবিব বলছে ওইটা করা যাবে না। কারণ নেককার যদি হতে চান তাহলে আপনাকে ছোট্ট গুনাহ করার পরও রবের দরবারে ফরিয়াদ করে মাফ নিয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাফ চাইতে চাই কি চাই না? আওয়াজ জোরে চাই কি চাই না? এই মাফ পাওয়ার অন্যতম রজনী হচ্ছে আগামী 14ই শাবান দিবাগত যে রাত, 15 তারিখের যে রাত, শবে বরাত। আজকে ফেব্রুয়ারির 10 তারিখ, কয় তারিখ? 12টার পরে 11 তারিখ আসবে। তো 14 তারিখ যে রাত, 14 তারিখ দিবাগত যে রাত, সেটা হচ্ছে শবে বরাতের রাত। শবে বরাতের রাত, ওই রাতে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেই। এবং কদরের রাত আসবে। রাসূল পাক বলেছে রমজানের মোবারকে তাহারাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আবাখিরি মির রমাদান। আল্লাহর হাবিবের ইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে রমজানের বেজুরের যে রাত আছে শেষ দশকের, ওই রাতগুলাতে তালাশ করো। তো সে বেজুর রাতগুলা, শেষ দশকের বেজুর রাতগুলা কোনটা কোনটা? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা স্পেশাল 27 তারিখটাকে দিবস বানাইলাম, কারণ আসলে নাই। একটু আওয়াজ দেন, কারণ আসলে নাই, আছে। তো 27 তারিখকে আমাদের ইমামরা বলেছি বিদে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি। তাই বলে 21, 23, 25 এবং 29কে বাদ দেওয়া যাবে না। চেষ্টা করবেন অন্তত 12টার রাকাত হলেও শেষ দশকের বেজুর রাতগুলাতে নফল নামাজ পড়তে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে একটা সময় আল্লাহ জানিয়ে দিয়েছিল আমাকে, পরে আল্লাহ আমার অন্তর থেকে সেটা উঠিয়ে নিয়েছে উম্মতের কল্যাণার্থে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ সেটা তুলে দিয়েছে, রাসূল সেটাকে পর্দা করে দিয়েছেন, উম্মতকার জানিয়ে দেয় নাই উম্মতের কল্যাণার্থে। কেন? উম্মত যদি ওই এক রাতের সম্পর্কে জেনে যাইতো তাইলে সারা জীবন ওই এক রাতের প্রতি নির্ভর করে বসে থাকতো, আর নামাজ রোজার ধারে ধারে যাইতো না, কাছে যাইতো না। এজন্যে উম্মত জাতি ইমান ইসলাম নিয়ে আমল নিয়ে যাতে দুনিয়াতে তার কদম মারে আর উঠায়, হায়াত যাতে গুজার করতে পারে, আল্লাহ এই জন্যে আল্লাহর হাবিবকে এই প্রচেষ্টা অবলম্বন করতে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই রাত বান্দা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারে, মাফ চাইতে পারে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি করে দিবে? একটু জোরে বলেন, আল্লাহ কি করে দিবে? একটা রাতের দাম হচ্ছে 1000 মাসের চেয়ে বেশি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি, অর্থাৎ 84 বছর, প্রায় 4 মাস। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওই রাতে আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। এজন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইলান দিচ্ছি, এ বান্দা শুধু তা নয়, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা কি আমি রব রে চিনোনি? আমি তোমাদের ওই রব, যে রব তোমাদের তওবা, তোমাদের প্রত্যাবর্তন কবুল করে নেই। শুধু তা নয়, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, ওই রব যে রব তোমাদের আমলের ভিতরে যেগুলা খাতা আছে, বদ আমল আছে, অর্থাৎ গুনাহগুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে ওয়া ইয়ালামু মা তা'লামুন ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন আর তোমাদের যেগুলা সংগঠিত বিষয়, যেগুলো রাতে দিনে 24 ঘন্টা তোমরা করতেছো, এগুলো সবকিছু আল্লাহর জানা আছে, সব আল্লাহর জানা আছে। আল্লাহ চায় যে কোন বান্দা অন্যায় করার পর আমার দিকে ফিরে আসতেছে, কে লজ্জিত হয়ে বিনয়বান হয়ে আমার কাছে আবার এগ্রিমেন্ট করতে চায়, আল্লাহ আমি আর করবো না, আমার মাফ করবো, আমি আর করবো না, আল্লাহ আমি আর ওই ধারে কাছে যাবো না, জীবন থেকে তরক করলাম, পরিত্যাগ করলাম, আল্লাহ আমি লজ্জিত হলাম আমার কৃতকর্মের জন্যে। তো আল্লাহ বলে এইটা আমি চাই।
তো ওইটা কেউ যদি আমার কাছে করতে পারে, মাফ যদি চাইতে পারে, তা আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে এলান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। জোরে বলেন কোন তওবা? কোন তওবা? আন্তরিক তওবা। আল্লাহ বলছি তওবায়ে নাসুহা। নাসুহা কোনটা জানেন? যে তওবাতে আন্তরিকতা আছে, যেটা বান্দা অন্তর থেকে করে। এখন মুখ থেকে তওবা আমরা সবাই করি, ওই যে বলি ঠাস করি হাত দুটা তুলি, আল্লাহরে মাফ করি দাও, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ কি মাফ করবে? না। অন্তর থেকে বলতে হবে। যেটা অন্তর থেকে বলা হবে না, সেটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ অন্তরেরটা দেখে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের বাহ্যিক আমলগুলা দেখি না, তোমরা কে কি করছো, কে গোশত কুরবানি করছো, রক্ত কত মন বাইরে এসে, গরু কত বড়, এটা আমি আল্লাহ দেখি না। আমি দেখি অন্তরে কি আছে। আমি আল্লাহ কোনটা দেখি? অন্তরে কি আছে। সুতরাং আল্লাহ অন্তরেরটাই দেখবেন। তো আপনি যদি রবের কাছে ফরিয়াদ করেন, অন্তর থেকে করবেন। মাপ যদি চান, অন্তর থেকে চাইবেন। কোনো একটা কিছু লাগলে অন্তর থেকে চেয়ে নিবেন, আল্লাহ দিতে আপনাকে বাধ্য থাকিবে, আল্লাহ দিবে। এটা আল্লাহর এগ্রিমেন্ট। আল্লাহ বলেছে অন্তর থেকে চাইলেই আমি দিব, অন্তর থেকে চাইলে আমি দিব। আর ইমানদার যত ফরিয়াদ করবে, ইমানদারের ইয়াকিন রাখতে হবে আমার প্রত্যেকটা দোয়া কবুল, কারণ আমি ইমানদার। তো আমি চাইছি পাই নাই কেন? যদি আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়, আমি চাইলাম পাইলাম না কেন? কই পাইছি না, ওইটা দেওয়ার উপযুক্ত সময় আল্লাহ আমার দিবে, এই জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। সমাজে ছোট বাচ্চা আছে না, এরা ভালো মন্দ বুঝে তো না বুঝে অনেক সময় ছুরি দেখার পর দৌড়ি যায়, দৌড়ি ফেলছে। এখন মা বাপ কয় আকল এটা দিয়ে দেয়, গাড়ি নিচে এখন ফুলা কাঁদতেছে, তো ফুলা কান্দি কান্দি ফালায় ফালায় মরি যায়, কিন্তু আব্বা আম্মা ছুরি বাচ্চার হাতে দেয়। কেন দিচ্ছে না? কারণ ওইটাতে সন্তানের ক্ষতি হতে পারে। কথা ঠিক কিনা? তো তার বয়স যখন তরকারি কাটার বয়স হবে, তখন আব্বা আম্মা ছুরি দিয়ে বলবেন নারকেল ইবে কুড়াইল, ঠিক নেবে? ঠিক। তরকারি কি গর কুড়ি দে, তখন দিব জুড়িয়ে, কিন্তু এখন দনের বয়স ন দেই। আচ্ছা লাভ বাম্মা নদের দে, তুই তদ্রুপ আরো জিন সাইড অবতুন হতে ইমানদার দাবি এতটুকু অন্তর ধারণা রাখুন ফরিব আই জিন সাইড মৌলাবে আর দিব তে আই ইমানদার। তো হয়তো দিবেল্লাই উপযুক্ত সময় না উপযুক্ত হোয়াইট গরম পরিমাণ তুই বড় গুড়ি ফরন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বান্দার উপযুক্ত সময়ে বান্দারে দিব দে, অনুপযুক্ত টাইম মাসে বান্দারে আল্লাহ দিত না, কারণ দিলে বান্দা বিপদত পড়ি যাবে। এতাল্লাই ইমানদার দাবি রাখন ফুরিব, ধারণা রাখন ফুরিব, অন্তরতে এতটুকু বিশ্বাস রাখন ফুরিব আই জিন হর জিন সাইড রবে এই না আরে দিব ইনশাআল্লাহ একদিন একদিন। কথা ঠিক নেবে? ঠিক। একটু জোরে বলেন ঠিক কি না? বাবার আমার এই জন্য আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা আল্লাহর কাছে তওবা করো, তওবাই নাসুহা। ওই তওবা যদি করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি এই অন্তর থেকে মাফটা চাইতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে জান্নাত অবধারিত। ও জান্নাত জানো, ও জান্নাত যে জান্নাতে বান্দার কদমের নিচ দিয়ে পানির নহর প্রবাহমান, চলমান, প্রবাহিত হচ্ছে, যাইতে আছে যাইতে আছে। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা দেখছি দুবাই সরকার বড় বড় ইমারত বানাই। বুর্জ আল আরব একটা আছে দুবাইতে, যেটা সাগরের মাঝখানে বানাইছে, লেকের মাঝখানে, কির মাঝখানে, পানির মাঝখানে। ওইটার আর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, দেখবেন যে গ্লাস আপনার কদমের নিচে, আপনার কদমের নিচে গ্লাস, সাইডে গ্লাস, ওইদিকে পানি যাচ্ছে আসছে, এখানে মাছালি নড়ছে, আপনি গ্লাসের ভিতর থেকে দেখতেছেন। তো এগুলা আল্লাহর কোরআন আয়াতগুলাকে দেখে দেখে বানিয়েছে তারা। যে আল্লাহ বলছে জান্নাতে যদি যাইতে পারো, তাহলে দেখবা ওই জান্নাতে ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত আল্লাহ তোমার কদমের নিচ দিয়ে পানি প্রবাহিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে গ্লাসেরও জান্নাত আছে। কি এর জান্নাত? গ্লাসের জান্নাত। বাবার আমার আসুন,
আল্লাহ কারে কারে মাফ করে দেই। আমরা একটু জেনে নেই। আল্লাহর কোরআন আমাদেরকে জানান দিচ্ছে, দুনিয়ার মানুষ তোমার গুনাহ যত বড় হোক না কেন নৈরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক এলান দিচ্ছে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তুমি বান্দা ভাবছো আমি তো 40টা বছর গুনাহ করেছি, 50টা বছর গুনাহ করেছি, 60 বছর গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করে দিবে? বাবার আমার আল্লাহ বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দার নৈরাশ হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, আশাহত হওয়া যাবে না। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলছেন, আমি তোমার ওই রব, যে রব তোমার সমস্ত গুনাহ একদিন না একদিন মাফ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আপনি আশা ছাড়তে পারবেন না। এখন ভাবছেন আল্লাহ কি আপনারা মাফ করবে? অবশ্যই মাফ রব করবেন। রব প্রতিশ্রুতিবদ্ধ। কেমনে করবেন? সিস্টেমে বলে দিয়েছে কেমনে করবেন। আল্লাহ 4 পারার মধ্যে নিজে এলা দিচ্ছে। সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, 3 পারার মধ্যে আল্লাহ পাক সূরা আলে ইমরান 31 নং আয়াতে আল্লাহ নিজে এলান দিচ্ছে, ওয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে যাও তো আমার নবীর কদমে যাও, আমার নবীর তাবাউন করো। নবীর অনুসরণ যখন তুমি করবা আল্লাহ পাক নিজে তোমাকে ভালোবাসবে। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ যখন তোমাকে ভালোবাসবে নবীর অনুসরণের মাধ্যমে, তখন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ কেমনে মাফ করবে? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক নিজে এলান দিচ্ছে, গুনাহ করার পর দূর মেরে আমার নবীর কদমে যাও, গিয়ে আল্লাহর নবীর শাফাত প্রার্থনা করো, নবীর থেকে এগ্রিমেন্ট নাও, এবং আল্লাহর নবী তোমার পক্ষে যদি সার্টিফাই করে তুমি নবীর কদমে গিয়ে যদি আমার কাছে মাফ চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা মাফ করে দিব। কারণ আমি আল্লাহর শান হচ্ছে, নাম হচ্ছে, মান হচ্ছে, আমি আল্লাহর লকব হচ্ছে গফুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবারা আমার, তাহলে মাফ চাওয়ার জন্য নবীর অনুসরণের দরকার, মাফ পাওয়ার জন্য নবীর জিয়ারতের দরকার। কথা ঠিক কি না? এখন প্রত্যেকের কি নবীর কদমে যাবার তৌফিক আছে? নাই। তা আমরা কি করব? বাংলার জমিন থেকে নবীকে ওয়াসিলা বানিয়ে দোয়া করব, যেই দোয়া আদম সফিউল্লাহ করেছে। এবং জমিনে কিছু নায়েব রাসূল আছে যারা আমার নবীর পথের প্রতীক হয়ে জমিনবাসীকে পথ দেখিয়েছে। কই সেই ওলি আল্লাহদের কদমে যাবেন, জিয়ারত করবেন, তাদেরকে ওসিলা বানিয়ে রবের দরবারে মাফ চাইবেন। আল্লাহ ওলি আল্লাহদের ওসিলে আপনাকে আমাকে মাফ করে দিবে। বাবারা আমার, এজন্য আল্লাহ পাক বলছে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার দরবার থেকে নৈরাশ হওয়া যাবে না, ও রহমতের দ্বার ছাড়া যাবে না, আশাহত হওয়া যাবে না। ইয়াকিনান তোমাকে একটা ধারণা অন্তরে রাখতে হবে, আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহ কারে কারে মাফ করেছে জানেননি? বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম একদিন রবের দরবারে ফরিয়াদ করে, রব্বি, আয় আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানালাম, মাওলা, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার কে আমি জানতে চাই, তাকে আমারে পরিচয় করিয়ে দিন। ও রব তাআলা ডাক দিয়ে বলে, মুসা, অমুক জনপদের সামনে গিয়ে দাঁড়ান, আপনার সম্মুখ দিয়ে যেই বান্দা প্রথমে যাবে উম্মতের ভিতরে সবচেয়ে গুনাহগার সেই বান্দা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা ইসলাম সেই জনপদের সম্মুখ গিয়ে দাঁড়ালো। তার সামনে দিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি তার কন্যা সন্তানকে কুলের মধ্যে করে পাহাড়ের দিকে যাচ্ছে। মুসা ইসলাম তার দিকে তাকাইলেন আর নিজে নিজে আল্লাহর দরবারে বললেন, মাওলা, বান্দাটার দাড়ি পেকে গেছে, এত বছর বয়স তার, আজকে মারা যায় না কালকে মারা যায়, কোনো গ্যারান্টি নাই। মাওলা, এই বান্দার সৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহগার, কি হবে তার ভবিষ্যৎ? এই কথা বলে মুসা ইসলাম নিজে আফসোস করতে লাগলেন। আর বান্দাটি তার কুলের মধ্যে কন্যা সন্তানটাকে নিয়ে তিনি পাহাড়ের দিকে যাত্রা করলো। কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে কন্যা সন্তান তাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার কদমে একটি সওয়াল। আব্বা, আমি জানতে চাই, এই যে বিশাল বিশাল ডানে বামে দুই পাশে পাহাড় দেখা যায়, ও আব্বা সৃষ্টি জাহানি,
এই পাথরের গেরা পাহাড়, বিশাল পাহাড়ের চেয়ে কি বড় কিছু আসেনি? আব্বা বলে মা আছে কি? কয় যেটা পাহাড়ের চেয়ে বড় বিশাল, জমিনের চেয়ে বড় বিশাল, সেটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের পানি আল্লাহ 3 ভাগ রেখেছে, জমিন করে রেখেছে 1 ভাগ। সৃষ্টির জাহানকে, এই মাটিগুলাকে 4 ভাগ করে, এই স্থলকে আল্লাহ 4 ভাগ করে 1 ভাগ মাটি দিয়ে ভরিয়ে দিয়েছে, আর 3 ভাগ আল্লাহ পানি দিয়ে ভরিয়ে দিয়েছে। সুতরাং পানি মাটির চেয়ে বেশি। এরপর কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আব্বা সমুদ্রের চেয়ে, মহাসাগরের চেয়ে বিশাল কি কোনো সৃষ্টি আছে? আব্বা ডাক দিয়ে বলে, মা আছে কি? কয় সেটা তোমার রবের নেয়ামত আসমান, যেটা আল্লাহ আমাদের মাথার উপরে ধরে রেখেছেন। আল্লাহ নবী আসমানের ব্যাপারে এইভাবে বলেছেন, কয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এগুলা কত বড় ছোট জানেননি? কয় প্রথম আসমানের তুলনায় যদি দ্বিতীয় আসমানকে, দ্বিতীয় আসমানের তুলনায় যদি প্রথম আসমানকে পরিমাপ করা হয়, তাহলে দেখা যাবে দ্বিতীয় আসমান হচ্ছে একটা বিশাল মরুভূমি। ওই মরুভূমির মধ্যে, ওই সাহারার মধ্যে একটা আংটি রেখে দিলে যতটুকু জায়গা নেই, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে একটা আংটির মতো ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল রবের সৃষ্টি। বাবারা আমার, ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, ওই আসমান সাগরের চেয়ে বড়। এরপরে মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান ওই আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? আছে কি? তোর বাবার গুনাহ, তোর বাবার গুনাহ। এরপরে ওই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান তোমার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি? কয় আছে। কয় আব্বা জান কি? আমি জানতে চাই। কই আমার রবের 1 টুকরা রহমত, আমার রবের 1 ফোঁটা রহমত আমি বান্দার জীবনের সমস্ত জীবনে কৃত গুনাহ থেকে কোটি গুণ বড় বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বাবা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, ও কন্যা রে, ও আমার মা, তুমি হাত উঠাও, আমি দোয়া করব। কই আমি আল্লাহর দরবারে চাইবো, তুমি তোমার মাসুম জবান দিয়ে তুমি আমিন আমিন পড়বা, তুমি আমিন আমিন পাঠ করবা। তখন বান্দা নিজের গুনার জন্য লজ্জিত হলো, রবের দরবারে প্রত্যাবর্তন করলো, ভবিষ্যৎ আর গুনাহ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো। এবং বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, এটা আমার জানা আছে। আল্লাহ আমি মালাকুল মউত আমার কদমে আসার আগে আগে তোমার দরবারে ফিরতে চাই। আল্লাহ তুমি আমারে মকবুল করে নাও। আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। আমি জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ অন্যায় নিজের নফসের উপর করেছি, আল্লাহ আমি সব গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মাফ চাই। রব তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, সেদিন মোসারে ওই বান্দা আমার কাছে যখন মাফ চেয়েছে, আমি আল্লাহ ওই মায়ের বাবার দোয়ার ওসিলায় এবং বের আমিন শব্দের ওসিলায় আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলোকে সওয়াবে কনভার্ট করে দিয়েছি, সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। তো বোঝা গিয়েছে, আল্লাহ যদি কাউকে মাফ করে, তাহলে আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। তো এবার বিকেল বেলা মুসা করিমুল্লাহ বলে, আল্লাহ এখন আমি দেখতে চাই উম্মতের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট কে, তাকে। তো আল্লাহ বিকেল বেলা ওই এক ব্যক্তিকে আবার পাহাড় থেকে নামাই দিল। মুসা ইসলাম বলে, মওলা রে, যে বান্দা সকালে গুনাহগার হইয়া পাহাড়ের দিকে গেছে, বিকেল বেলা সে নেককার হয়ে ফিরতেছে এবং সবচেয়ে নিকৃষ্ট থেকে সবচেয়ে উৎকৃষ্ট হয়ে গিয়েছে উম্মতের ভিতর। কারণ কি? আল্লাহ বলে, কারণ এই সে আমার কাছে তওবার মাধ্যমে মাফ চেয়েছে এবং তার হককে আমি আল্লাহ দোয়া কবুল করার পিছনের কারণ হচ্ছে তার মাসুম কন্যা আমিন বলেছে। তার নবজাতক মেয়ে কি বলেছে? আমিন বলেছে। তার মেয়ের নিষ্পাপ জমানের আমিনের সাদকায় আমি তার গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তো জোরে বলেন, পারে কি পারে না? ইমাম বুখারীর একটি হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। বাইরে আমার ইমাম বুখারীতে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস কানা। বেশকাতুল মাসাবির মধ্যে 203 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস কানা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বনি ইসরাঈলের একজন ব্যক্তি 99 জনকে হত্যা করলেন। কয়জন? একটু আওয়াজ জোরে, কয়জন? আমরা জানি জীব হত্যা, মানুষ হত্যা মহাপাপ। কি পাপ? একদম মহাপাপ।
তো ওই ব্যক্তি একজন নয়, দুজন নয়, 99 জনরে মারছে। কয়জন? 99 জন। 99 জনে মারার পরে এখন মালাকুল মত এখনো আসে নাই, তওবার দরজা খোলা আছে না? নাই, আছে। এখন সেই তওবার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল। বাবারা আমার, সে মাফ চাইতে চায় আল্লাহর কাছে। এখন কেমনে মাফ চাইবে জানে না। সেই তওবার জন্য পাগল হয়েছে, কিন্তু কেমনে তওবা করবে সে জানে না। ওই বান্দা একজন জাহেদের কাছে গেল, একজন আবেদের কাছে গেল, একজন ইবাদতকারীর কামরায় গেল। ওই বুজুর্গ ব্যক্তির কদমে কি ব্যক্তিটার কদমে আরজি দিলেন। আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কি গুনাহ তুমি করেছো আমি জানতে চাই। যে গুনার কারণে তুমি রবের দরবারে ফিরতে চাও, তওবা করতে চাও, তোমার গুনাহ সম্পর্কে একটু আমারে বলে দাও। তখন ওই আল্লাহর বান্দা যিনি 99 জনকে হত্যা করেছে তিনি উত্তরে দিয়ে বলে, ভাইজান, আমি একজন নই, দুজন নয়, আমি আবার নিজ হাত দিয়ে 99 জন আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে আউট করে দিয়েছি, হত্যা করেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একাধারে কয়জন? 99 জন। কয়, এখন আমি সহ্য করতে পারছি না, আমারে রবের দরবারে প্রত্যাবর্তন করতে হবে, আমি মাফ চাইবো। কেমনে সাহেব একটু বলি দেন। এখন আবেদ বান্দা বলতেছে, কই যে বান্দা আল্লাহর দরবারে মাফ চাইবে ওনার তো মাফ পাওয়ার মতো কিছু যোগ্যতা লাগবে। দেখতেছি তোমার তো যোগ্যতা একটাও নাই, তুমি 99 জনে মারছো, আল্লাহ কেমনে তোমারে মাফ করবে? আল্লাহ তোমারে মাফ করবে না। তুমি রবের দরবারে মাফ চাইতে পারবা, কিন্তু তারপর রব তোমারে মাফ করবে না। ইনার মাথা কি এখন গরম হবে নাকি ঠান্ডা হবে? একটু আওয়াজ আরো জোরে বলেন। উনি বলতেছে, ঠিক আছে, যখন আল্লাহ আরে মাফ করবে না, তখন তুই আর দুনিয়াতে থাকি লাভ কি? তুইও চলি যাও, 99 জনের সঙ্গী হয়েছ। ওইটারও মারি 100 জন পুরাইলো। কথা বলেন কয়জন? 100 জন। বাবার আমার 100 জন মারার পরই তাকে আবার ডিরেকশন দিচ্ছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তওবা করতে হবে। এখন কোথায় যাবে? ওই 100 জনকে মেরে রক্তাক্ত হাত তরবারি নিয়ে ঘরের বাইরে গেলেন। একজন আল্লাহর বান্দার সাক্ষাৎ পাইলেন, তিনি তাকে প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই, আমি মাফ চাইতে চাই, আল্লাহর দরবারে মাফ চাইবো, কেমনে চাইবো, কার কাছে যাইবো, কে আমার মাফ চাওয়ার সিস্টেম বলে দিবি? তখন ওই বান্দা তাকে বলো, অমুক পাশের গ্রামের মধ্যে একজন অমুক ব্যক্তি আছে, তার ঘরে যাও, তিনি অনেক বড় আলেম, তার দরবারে গেলে, তার কদমের দ্বারস্থ হলে তিনি আপনাকে তওবার সিস্টেমটা বলে দিবে, যেন আপনি তার কদমে চলে যান। বান্দা এবার যাওয়ার জন্য যাত্রা করছে। কিছু দূর গেল, বেশি দূর যাইতে পারে নাই, হালকা গেছে, অনেকটা পথ বাকি। কিন্তু মাঝখান দিয়ে মালাকুল মউত তার জীবনটা নিয়ে নিল, মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বান্দা যখন চলে গেল, বান্দারও যখন চলে গেল, ওই রু নেওয়ার জন্য আযাবের ফেরেশতারা এসেছে, আর ওই রু নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা এসেছে। রহমতের ফেরেশতারা তাকে জান্নাতি সাবেত করতে চায়, আর আযাবের ফেরেশতারা বলে সে জাহান্নামী, অন্যায় করেছে, বিচার করেছে, মানুষের অন্যায়ভাবে প্রাণ নিয়েছে। যে ব্যক্তি 100 জন বান্দাকে দুনিয়ার জমিন থেকে আউট করে দিয়েছে, ওই বান্দা জান্নাতে যাওয়ার যোগ্য না। জোরে বলেন ঠিক কিনা? যেমন রহমতের ফেরেশতারা বলতেছে, কিরে তোমার আইবার হত্যায়ান দেখছো, কিন্তু ওইটা দেখো নাই যে ওই বান্দা 100 জন মার্ডার করার পরে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সে তওবার সিস্টেম জানে না, তো না জানলে কি হবে? সে তো সিস্টেম জাননেওয়ালার কাছে যাওয়ার জন্য বারংবার মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। তো সুতরাং আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দাকে মাফ করার জন্য আর বেশি কিছুর দরকার নাই। সে যে জীবনের ক্লান্তি লগ্নে এসে আমি রবকে বুঝতে পেরেছে, আমার দরবারে প্রত্যাবর্তন করতে চেয়েছে, সেটাই তাকে মাফ করার জন্য যথেষ্ট। এই ফেরেশতারা, যা আমি বান্দারে মাফ করে দিলাম।